10টা সুন্নাত। ঈদের দিন আমাদের বাচ্চা কাচ্চাকে, আমাদের ছেলে মেয়েদেরকে আতশবাজি করতে টাকা দিব না, আতশবাজি করাবার জন্য চেষ্টা করাবো না, কারণ এতে ক্ষতি। এটা কার কাজ? সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াত আল্লাহ জানাইতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এক নম্বরে মদ, এটা শয়তানের কাজ। মদ মানুষের বিবেককে নষ্ট করে, বিকৃত করে ফেলে, ভালো মন্দের চিনে না। ঠিক কিনা বলেন? বলেন এবার, মদ হালাল না হারাম? তা মদ খাওয়া যাবে? মদের ব্যবসা করা যাবে? হ্যাঁ, মদ খাওয়াও যাবে না, মদের ব্যবসাও করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা জানিয়েছে ওয়াল মাইসির, মানে জুয়া। জুয়া আছে না? জুয়ার অনেক পদ্ধতি বাইরেছে। এই বাচ্চারা দেখবেন কিছু বোতল নিয়ে এবার একটা তীরের মতো বানাইয়া ছেড়ে দেয়, একজনে ধরে এই কোন টাকায় দিয়ে পদ্ম, এরপরে একটা সেগুলা বা সেগুলো পাইল, এগুলি জুয়া। এগুলো কি ভাই? জুয়া। আরো জুয়া আছে কতভাবে, টাস খেলায়, টাস খেলানো জুয়া আছে না? আফসোস লাগে, এত দাড়ি সাদা বলা হোক, এই মোতালিব সাহেবের পুষ্করিণীর পারে না হয় ও খেতে ওইতে, এরপর যাইয়া যাইয়া মাশাআল্লাহ বড় একটা মোনাজাত লইয়া কি করতেছে? টাস খেলতেছে, জুয়া খেলতেছে। এই জুয়ার স্বপ্ন, জুয়ার টাকা কামাই করে যদি আপনি কোটিপতিও হন, এতে কোটিপতি হইলে কোনো লাভ নাই। এই দ্বারা এই সন্তান আপনার কোনো উপকারে আসবে না। তাহলে জুয়া কি? ওয়াল মাইসির, এটা আল্লাহ তাআলা নিষেধ, তা হারাম। এই জুয়া খেলা যাবে? কথা বলেন, জুয়ার যে কোনো সূরা থাকুক না কেন, জুয়া খেলবো না, জুয়ার সাথে সঙ্গ দিব না। আর রাজি আছে তো ইনশাআল্লাহ? এরপর বলছে ওয়াল আনসাব, মানে মূর্তি পূজা। কি পূজা ভাই? মূর্তি পূজা। হিন্দুরা তো মরানারে ইমান নাই, ওরা করে। মুসলমান মাজার পূজা করে। আসেনি? কথা বলেন, একটু কথা বলে আসেনি? হিন্দুরা তো ওদের ধর্ম মরানারে পূজা বানাইয়া পূজা করে, আর আপনি আমি মরানারে পূজা করি, যেটারে দেখিও না, ওর অবস্থা কি সেটাই তো জানা নেই। এরপরে যে সেখানে সেজদায় কইরা গায়, বাবা আমার এইটা দিস, ওইটা দিস। বাবার দেওয়ার ক্ষমতা আছে, দেওয়ার মালিককে। এগুলি সেরে, এগুলি কি ভাই? সে এই কাজ করা যাবে না। ওয়াল আজলাম, এবং ভাগ্য গণনা করে, আছে না? ভাগ্য গণনা করে, ওদের নাম জানি কি? জ্যোতিষ, গণক। উভয় জাহান্নামী। যে ভাগ্য গণনা করলো সেও জাহান্নামে যাবে, তারও ঈমান নাই। যে ভাগ্য গণনা করতে গেল সেও জাহান্নামী, তারও ঈমান নেই। কারণ ভাগ্য পরিবর্তনের মালিককে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। একমাত্র ভাগ্যের কি হবে না না হবে, এটা কার হাতে? আল্লাহর হাতে। পরে আল্লাহ তাআলা রিজসুম মিন আমালিশ শাইতান, এই সমস্ত আমলগুলি শয়তানের আমল। এগুলি কার আমল ভাই? শয়তানের আমল। তাহলে ঈদের দিনে এই শয়তানি আমলগুলি আমরা করব না। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি সফল কাম হতে চাও তাহলে এই শয়তানের আমলগুলি ছেড়ে দাও, পরিহার করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা আমরাও বাঁচবো, আমাদের সন্তানাদিকেও এই কাজ থেকে বাঁচাইব। রাজি আছি ইনশাআল্লাহ?